সবাইকে ঐক্যবদ্ধ থেকে ২৪-এর চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার দুপুরে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় শহীদ সন্তানদের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন অভিভাবকরা। আপনারা দেখেছেন বিপ্লবোত্তর এই মাত্র ৬-৫ মাসের মধ্যেই প্রায় তারা আনসার লীগ, সচিব লীগ, বিচারপতি লীগ, হিন্দু লীগ, পাহাড় লীগ, স্কুল লীগ সহ নানা নামে বেনামে ব্যানারে আন্দোলন খুন খারাপি এমনকি রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হচ্ছে। এতে করে সরকারের প্রধান কাজ খুনি লুটেরা দুর্নীতিবাজ হাসিনার বিচার রাষ্ট্র সংস্কার কাজ চরম বাধার সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় আমাদের ভাববার সময় তাদের কোথায়, আমরা কার কাছে যাব? তারা তো ভুলবেই। তাদের তো কেউ জীবন দেয় নাই, তারা স্বামী আর হয় নাই, ভাই হারা হয় নাই। উপদেষ্টা পরিষদের মাঝেও তাদের এমন কোনো নজির নাই। তাদের এখন আর সেই উই ওয়ান্ট জাস্টিস, রিমেম্বার আওয়ার হিরোজ এই সমস্ত স্লোগান তাদের এখন আর প্রয়োজন নেই। আমরা স্বাধীনতা অর্জন করছি ১৯৭১ সালে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। আমরা ১৯৭১ স্বাধীন দেখেছি, ১৯৫২ ভাষা আন্দোলন দেখেছি, ১৯৬৯ গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু জুলাই ২০২৪-এর বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে। যখন ছাত্র সমাজ এই ১৭ বছর বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, তারা আজকে যখন তারা এই দেশের যুব সমাজ, আজকে ছাত্র সমাজ, আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে, তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। নির্বাচন আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, প্রতিযোগিতা আমরা পিতা হিসেবে, আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে যুদ্ধের মাঠে নামবো ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে, তারা অভিশাপ, তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে। সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। আমার দ্বিতীয় অনুরোধ, যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না, আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমাদের চাইতে আরো সুন্দর করে, আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো সংস্থা, সংগঠন, অংশীজন এবং সরকার আগাইয়ে আসুক, তাদের কাছে আমাদের আবেদন। তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে